আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আরবি ভাষা শেখার একদমই নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো 420টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আলিবাবা অর্থাৎ ফাঁকিবাজ, আরবিতে হবে আলিবাবা, বাংলাতে হবে ফাঁকিবাজ। উস্কুত অর্থাৎ চুপ করো, আরবিতে হবে উস্কুত, বাংলাতে হবে চুপ করো। আদ্রি অর্থাৎ জানা, আরবিতে হবে আদ্রি, বাংলাতে হবে জানা। জামাল অর্থাৎ উট, আরবিতে হবে জামাল, বাংলাতে হবে উট। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আলিবাবা অর্থাৎ ফাঁকিবাজ, উস্কুত অর্থাৎ চুপ করো, আদ্রি অর্থাৎ জানা, জামাল অর্থাৎ উট, শগল অর্থাৎ কাজ, ফুলুস অর্থাৎ টাকা। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে খারাপ। জেইন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেইন, বাংলাতে হবে ভালো। কাসির অর্থাৎ খাটো, আরবিতে হবে কাসির, বাংলাতে হবে খাটো। তৌবিল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তৌবিল, বাংলাতে হবে লম্বা। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খারবান অর্থাৎ খারাপ, জেইন অর্থাৎ ভালো, কাসির অর্থাৎ খাটো, তৌবিল অর্থাৎ লম্বা, আনা অর্থাৎ আমি, ইনতা অর্থাৎ তুমি। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলাতে হবে দিন। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে খালি। বিল্লেল অর্থাৎ রাত, আরবিতে হবে বিল্লেল, বাংলাতে হবে রাত। মদরুজ অর্থাৎ ভরা, আরবিতে হবে মদরুজ, বাংলাতে হবে ভরা। ওয়াসাক অর্থাৎ নোংরা, আরবিতে হবে ওয়াসাক, বাংলাতে হবে নোংরা। নাদাফা অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদাফা, বাংলাতে হবে পরিষ্কার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়াউম অর্থাৎ দিন, ফাদি অর্থাৎ খালি, বিল্লেল অর্থাৎ রাত, মদরুজ অর্থাৎ ভরা, ওয়াসাক অর্থাৎ নোংরা, নাদাফা অর্থাৎ পরিষ্কার। মাসুরা অর্থাৎ পাইপ, আরবিতে হবে মাসুরা, বাংলাতে হবে পাইপ। সাকান অর্থাৎ বাসস্থান, আরবিতে হবে সাকান, বাংলাতে হবে বাসস্থান। জিনসিয়া অর্থাৎ নোংরা, আরবিতে হবে জিনসিয়া, বাংলাতে হবে নোংরা। মাইসির অর্থাৎ উচিত না, আরবিতে হবে মাইসির, বাংলাতে হবে উচিত না। জালান অর্থাৎ রাগ করা, আরবিতে হবে জালান, বাংলাতে হবে রাগ করা। মেহেনা অর্থাৎ পেশা, আরবিতে হবে মেহেনা, বাংলাতে হবে পেশা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাসুরা অর্থাৎ পাইপ, সাকান অর্থাৎ বাসস্থান, জিনসিয়া অর্থাৎ নোংরা, মাইসির অর্থাৎ উচিত না, জালান অর্থাৎ রাগ, মেহেনা অর্থাৎ পেশা। রমেল অর্থাৎ বালু, আরবিতে হবে রমেল, বাংলাতে হবে বালু। ক্যারবি অর্থাৎ টিন, আরবিতে হবে ক্যারবি, বাংলাতে হবে টিন। কুরেক অর্থাৎ বেলচা, আরবিতে হবে কুরেক, বাংলাতে হবে বেলচা। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। শাকুস অর্থাৎ হাতুড়ি, আরবিতে হবে শাকুস, বাংলাতে হবে হাতুড়ি। ইত্তেসাল অর্থাৎ যোগাযোগ, আরবিতে হবে ইত্তেসাল, বাংলাতে হবে যোগাযোগ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রমেল অর্থাৎ বালু, ক্যারবি অর্থাৎ টিন, কুরেক অর্থাৎ বেলচা, লেশ অর্থাৎ কেন, শাকুস অর্থাৎ হাতুড়ি, ইত্তেসাল অর্থাৎ যোগাযোগ। সিল্ক অর্থাৎ ইলেকট্রিক ওয়্যার, আরবিতে হবে সিল্ক, বাংলাতে হবে ইলেকট্রিক ওয়্যার। আমুদ অর্থাৎ পিলার, আরবিতে হবে আমুদ, বাংলাতে হবে পিলার। চাব্বা অর্থাৎ কংক্রিট, আরবিতে হবে চাব্বা, বাংলাতে হবে কংক্রিট। ব্লক অর্থাৎ ইট, আরবিতে হবে ব্লক, বাংলাতে হবে ইট। তুরাব
অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলাতে হবে মাটি। বেলাত অর্থাৎ টাইলস, আরবিতে হবে বেলাত, বাংলাতে হবে টাইলস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সিল্ক অর্থাৎ ইলেকট্রিক ওয়্যার, আমুদ অর্থাৎ প্লার, চাব্বা অর্থাৎ কংক্রিট, ব্লক অর্থাৎ ইট, তুরাব অর্থাৎ মাটি, বেলাত অর্থাৎ টাইলস। চাতাল অর্থাৎ বালতি, আরবিতে হবে চাতাল, বাংলাতে হবে বালতি। লোন অর্থাৎ রং, আরবিতে হবে লোন, বাংলাতে হবে রং। খেসাব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খেসাব, বাংলাতে হবে কাঠ। হাবিল অর্থাৎ দড়ি, আরবিতে হবে হাবিল, বাংলাতে হবে দড়ি। হাদিদ অর্থাৎ লোহা, আরবিতে হবে হাদিদ, বাংলাতে হবে লোহা। জারুদিয়া অর্থাৎ প্লাস, আরবিতে হবে জারুদিয়া, বাংলাতে হবে প্লাস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাতাল অর্থাৎ বালতি, লোন অর্থাৎ রং, খেসাব অর্থাৎ কাঠ, হাবিল অর্থাৎ দড়ি, হাদিদ অর্থাৎ লোহা, জারুদিয়া অর্থাৎ প্লাস। সিনুর অর্থাৎ ড্রিল মেশিন, আরবিতে হবে সিনুর, বাংলাতে হবে ড্রিল মেশিন। আরাবিয়া অর্থাৎ ট্রলি, আরবিতে হবে আরাবিয়া, বাংলাতে হবে ট্রলি। সাক্কার অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে সাক্কার, বাংলাতে হবে বন্ধ করা। মুফতা অর্থাৎ চাবি অথবা রেঞ্জ, আরবিতে হবে মুফতা, বাংলাতে হবে চাবি অথবা রেঞ্জ। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। মোফাক অর্থাৎ স্ক্রুড্রাইভার, আরবিতে হবে মোফাক, বাংলাতে হবে স্ক্রুড্রাইভার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সিনুর অর্থাৎ ড্রিল মেশিন, আরাবিয়া অর্থাৎ ট্রলি, সাক্কার অর্থাৎ বন্ধ করা, মুফতা অর্থাৎ চাবি অথবা রেঞ্জ, জাওয়াল অর্থাৎ মোবাইল, মোফাক অর্থাৎ স্ক্রুড্রাইভার। আলিয়াউম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়াউম, বাংলা অর্থ হবে আজ। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। নফর তানি অর্থাৎ অন্য লোক, আরবিতে হবে নফর তানি, বাংলা অর্থ হবে অন্য লোক। ওয়াহিদ মাররা অর্থাৎ একবার, আরবিতে হবে ওয়াহিদ মাররা, বাংলা অর্থ হবে একবার। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার রিভিশন দিন। আলিয়াউম অর্থাৎ আজ, নফর অর্থাৎ লোক, নফর তানি অর্থাৎ অন্য লোক, ওয়াহিদ মাররা অর্থাৎ একবার, শগল অর্থাৎ কাজ। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি, মিফতা বাংলা অর্থ হবে চাবি। হুরন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুরন, বাংলা অর্থ হবে চুলা। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। শব্দগুলো আরেকবার শিখে নিন। মিফতা অর্থাৎ চাবি, ফুরন অর্থাৎ চুলা, জিয়াদা অর্থাৎ বেশি, বারিদ অর্থাৎ ঠান্ডা, ময়া অর্থাৎ পানি। হাতিফ অর্থাৎ টেলিফোন, আরবিতে হবে হাতিফ, বাংলা অর্থ হবে টেলিফোন। সিতারা অর্থাৎ পর্দা, আরবিতে হবে সিতারা, বাংলা অর্থ হবে পর্দা। অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। গেলবি অর্থাৎ অন্তর, আরবিতে হবে গেলবি, বাংলা অর্থ হবে অন্তর। বুজা অর্থাৎ আইসক্রিম, আরবিতে হবে বুজা, বাংলা অর্থ হবে আইসক্রিম। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাতিফ অর্থাৎ টেলিফোন, সিতারা অর্থাৎ পর্দা, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, গেলবি অর্থাৎ অন্তর, বুজা অর্থাৎ আইসক্রিম। অরাগা অর্থাৎ কাগজ, আরবিতে হবে অরাগা, বাংলা অর্থ হবে কাগজ। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। কুরসি অর্থাৎ চেয়ার,
আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। শরীর অর্থাৎ খাট, শরীর বাংলা অর্থ হবে খাট। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। শব্দগুলো আরেকবার শিখে নিন। অরাগা অর্থাৎ কাগজ, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, কুরসি অর্থাৎ চেয়ার, শরীর অর্থাৎ খাট, বাব অর্থাৎ দরজা। মালুমাত অর্থাৎ তথ্য, আরবিতে হবে মালুমাত, বাংলা অর্থ হবে তথ্য। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। খেদমা অর্থাৎ সেবা, আরবিতে হবে খেদমা, বাংলা অর্থ হবে সেবা। খাদেম অর্থাৎ সেবক, আরবিতে হবে খাদেম, বাংলা অর্থ হবে সেবক। খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে, আরবিতে হবে খাদ্দামা, বাংলা অর্থ হবে কাজের মেয়ে, বাংলা অর্থ হবে কাজের মেয়ে। শব্দগুলো আরেকবার শিখে নিন। মালুমাত অর্থাৎ তথ্য, মালুম অর্থাৎ জানা, খেদমা অর্থাৎ সেবা, খাদেম অর্থাৎ সেবক, খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে। মুজরিম অর্থাৎ অপরাধী, আরবিতে হবে মুজরিম, বাংলা অর্থ হবে অপরাধী। মাসুলিয়া অর্থাৎ দায়িত্বশীল, আরবিতে হবে মাসুলিয়া, বাংলা অর্থ হবে দায়িত্বশীল। মাসুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলা অর্থ হবে দায়িত্ব। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলা অর্থ হবে চুক্তি। তাজদিদ অর্থাৎ নবায়ন, আরবিতে হবে তাজদিদ, বাংলা অর্থ হবে নবায়ন। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুজরিম অর্থাৎ অপরাধী, মাসুলিয়া মাসুলিয়া অর্থাৎ দায়িত্বশীল, মাসুল অর্থাৎ দায়িত্ব, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, তাজদিদ অর্থাৎ নবায়ন। বুজরা অর্থাৎ শিশু, আরবিতে হবে বুজরা, বাংলা অর্থ হবে শিশু। কুবরি অর্থাৎ সেতু, আরবিতে হবে কুবরি, বাংলা অর্থ হবে সেতু। দস্তুর অর্থাৎ সংবিধান, আরবিতে হবে দস্তুর, বাংলা অর্থ হবে সংবিধান। গানি অর্থাৎ ধনী, আরবিতে হবে গানি, বাংলা অর্থ হবে ধনী। মালিশ অর্থাৎ মাপ করবেন, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ হবে মাপ করবেন। শব্দগুলো আরেকবার শিখে নিন। বুজরা অর্থাৎ শিশু, কুবরি অর্থাৎ সেতু, দস্তুর অর্থাৎ সংবিধান, গানি অর্থাৎ ধনী, মালিশ অর্থাৎ মাপ কর, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলা অর্থ হবে চুক্তি। জৈতুন অর্থাৎ জলপাই, আরবিতে হবে জৈতুন, বাংলা অর্থ হবে জলপাই। মাল অর্থাৎ সম্পদ, আরবিতে হবে মাল, বাংলা অর্থ হবে সম্পদ। সামান অর্থাৎ জিনিস, আরবিতে হবে সামান, বাংলা অর্থ হবে জিনিস। ফাকাত অর্থাৎ শুধুমাত্র, আরবিতে হবে ফাকাত, বাংলা অর্থ হবে শুধুমাত্র। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, জৈতুন অর্থাৎ জলপাই, মাল অর্থাৎ সম্পদ, সামান অর্থাৎ জিনিস, ফাকাত অর্থাৎ শুধুমাত্র। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।